উড়াল দেয়, এক ধরনের একটা ব্যায়াম কাজ করে শরীরের যে হৃৎপিণ্ড বা শরীরের যে একটা। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আমরা জানি সাধারণত কবুতরগুলা রেজা, বাজরা, গম, ভুট্টা বিভিন্ন উপাদান খেয়ে থাকে। আর আজকে দেখলাম কবুতরগুলা পুঁই শাকের পাতা খাচ্ছে। আপডেট খবর, আপডেট নিউজ। অবশ্যই আপনারা খাবারের পাশাপাশি পুঁই শাকের পাতা অবশ্য দেবেন, খাবে। সকালবেলা থাকে একটু ক্ষুধার্ত, হয়তোবা ক্ষুধা লাগার কারণে খাচ্ছে। আর খাওয়াটাই সবচেয়ে বেশ ভালো। কবুতরের খাবারের পাশাপাশি এই পুষ্টিকর খাবারগুলা এবং তরল খাবারগুলো খাওয়াবেন। সেটা হচ্ছে দানাদার খাবার। এই দানাদারগুলা খাবারগুলো খাওয়াইলে কবুতরগুলা অবশ্যই সুস্থ এবং ভালো থাকবে। খাবারের পাশাপাশি আজকে আমার কবুতরগুলোকে খাবার দিলাম পুঁই শাকের পাতা। আর এর আগে পূর্বের ভিডিও দেওয়া আছে সজনার পাতা কবুতরকে খাওয়া দিয়েছিলাম। তো পাশাপাশি আজকে যেহেতু পুঁই শাকের পাতা খাচ্ছে, হয়তো 2-1 দিনের মধ্যে আবারও আপডেট পাবেন যে কবুতরগুলো আরও কি খায়। তো অবশ্যই যে খাবারের দামে খাবার খাওয়াইতে কবুতরগুলোর যে খরচটা হয় বা টাকাগুলো খরচ হয়, সেক্ষেত্রে খাবারের পাশাপাশি যদি আমরা দানাদার খাবার খাওয়াই এবং সবজি জাতীয় খাবার খাওয়াই, তো অবশ্যই কিছু না কিছুই অবশ্য সাশ্রয় বা খাবারের খরচটা অল্পটুকু হলেও কমবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকবে। আমরা সবাই চাই কবুতরগুলো সুস্থ এবং ভালো থাক, রোগবালাই মুক্ত থাক এবং প্রচুর ডিম বাচ্চা করুক। যারা কবুতর আমরা পালি সবাই এই প্রার্থনা বা এই আশাটাই করি যে সবারই কবুতর সুস্থ থাক, ভালো থাক, বেশি বেশি ডিম বাচ্চা করুক। সেটাই আমরা চাই। দর্শক, এটা অবশ্য আজকে সকালবেলা মূলত কবুতরের খাবার পানি দেওয়ার পরে কবুতরগুলো অবশ্য ঘর থেকে বের করে দিই। টিনের ছাদে থাকে, গাছে থাকে, আকাশে থাকে। এই সময়টা কবুতরগুলোর একটা ব্যায়াম বা উড়াল দেয়, এক ধরনের একটা ব্যায়াম কাজ করে শরীরের যে হৃৎপিণ্ড বা শরীরের যে একটা কাঁপুনি, এইটা অবশ্য সকালবেলায় তারা আকাশে উড়ার মাধ্যমে তারা অবশ্য হাঁকিয়ে নেয়। তা আমি কোনো সময় ভাবতাম না যে আমার কবুতরগুলা পুঁই শাকের পাতা খাবে। আলহামদুলিল্লাহ, খাবারের পাশাপাশি যারা দানাদার খাবার খাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারাও পুঁই শাকের পাতা কবুতরকে খেতে দিবেন। যেহেতু কবুতর খাচ্ছে, হয়তোবা যে কোনো কবুতরই অবশ্যই খাবে। বাজারে পাওয়া যায় অনেক বাজারে, যে কোনো বাজারে গেলেই অবশ্য পুঁই শাকের পাতা পাওয়া যাবে বা পুঁই শাকের যে ডালটা আপনারা ডালটা তরকারি খাইতে পারবেন, অথবা পাতাটা কবুতরকে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন দর্শক, নিমেষেই আমার কবুতরগুলা পাতাগুলা খেয়ে শেষ করলো।
দর্শক, ওয়েদার কিন্তু প্রচুর গরম এখন। একটানা 5 থেকে 7 দিন বৃষ্টি হওয়ার পরে আবার ওয়েদার প্রচুর গরম, আবার আগের পরিস্থিতি দাঁড়াইছে। আর এই গরমে কবুতরগুলো অসুস্থ হইতে পারে। হ্যাঁ, অসুস্থ হইতে পারে, এই জন্য কবুতরগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এই গরম, এই ঠান্ডা, সেক্ষেত্রে রোগবালাইয়ের সংখ্যাটা বেশি হয়। রোগবালাইয়ের সংখ্যাটা বেশি হয়। আর কবুতরকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াবেন, যেহেতু এখন তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কবুতরগুলা গেট খোলার সাথে সাথে সবগুলো চলে আসলো খাবার খাওয়ার জন্য। কেউ বালু খাচ্ছে, কেউ আবার জানে কি টুকাচ্ছে, ওরাই ভালো জানে কি খাচ্ছে। দর্শক, আজকে দেখালাম যে কিভাবে পুঁই শাক তারা নিজেরাই খাওয়া শুরু করছে সকালবেলা। ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন, টেনে দেখবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। সবাই যিনি আতঙ্কে রয়েছে। আর একজন বাচ্চা বাচ্চা সব চলে আসছে খাবার খাওয়ার জন্য। দেখেন, বাচ্চা সব বেড়েছে। কি জানি ভয় পাইছে, ভয়ে আতঙ্কে চলে গেল। আসো 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 আসো। সবগুলাই টিনের ছাদের উপরে উঠেছে, দেখতে পাচ্ছেন দর্শক। হয়তো আলোর কারণে একটু দেখা যাচ্ছে। আর এই যে দেশি ঘুঘুর বাচ্চাটা, সে কবুতরের সাথে দেখেন কত সুন্দর ভাবে শুয়ে রয়েছে। আসো আসো আসো। খুব চালাক, খুব চালাক, খুব চালাক। ওর বাবার বাবা, ওই যে কই গেছে। ধরাটা কষ্টকর, একটু ভালো জায়গায় দেখার চেষ্টা করতেছি দর্শক। ক্লিয়ার। এই যে ঘুঘুর বাচ্চা, এটা অবশ্য মাদি হবে। চালাক চোখের খুব কম, এটা ভাবে বোঝা যায় মাদি হবে এবং পোষ মানবে। যদি কবুতর এবং পাশাপাশি যদি এটা রাখা যায় সারাক্ষণ, খাবারটা যদি দিয়ে রাখা যায়, নিরাপদ এককভাবে থাকবে, কোনো পশু পাখি বা কবুতরের সাথে থাকবে না। এককভাবে থাকলে ওই বাচ্চাটা পোষ মানা সম্ভব। খাবার দিতে হবে একই খাবার প্রত্যেক দিন দিতে হবে এবং প্রতিদিনে বাচ্চাকে সাথে রাখতে হবে, তাহলে আপনাকে চেনবে। চেনার সাথে সাথে একটা ডাক নাম দিতে হবে, যে নামে ডাকবেন অবশ্যই ওই নামে ডাকবেন, সারাক্ষণ ও সাড়া দেবে। মাশাআল্লাহ। এটা আর একটা বাচ্চা আছে, এটা আগের চালানে।
সেই বাচ্চাটাও মাশাআল্লাহ বেঁচে আছে। আর এটা হচ্ছে দ্বিতীয় চালান। এগুলো পাওয়া গেছে অবশ্য লিচু বাগানে, আমাদের লিচু বাগানে পাওয়া গেছে। তো বাচ্চাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরোপুরি ভিডিও দেখার জন্য অনুরোধ হইল, সাথে থাকবেন। কবুতরগুলা ঘর থেকে বের হইছে, আবারও ঘরে ঢুকতেছে। এদের খাবারও যেমন চাহিদা, ঘোরারও সেরকমই একই রকম চাহিদা। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।